হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ইলিশ মাছের পাতুরির রেসিপি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এই যে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, ভালো করে কেটে নেব। আর এই ইলিশ মাছটা আমার বাবা নিয়ে এসেছে। এই যে আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সর্ষে দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, চার মগজ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে এবার বেটে নেব। এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর একদম পুরো মিহি করে বেটে নিতে হবে। এই যে একদম পুরো মিহি করে বেটে নিয়েছি। থালার ভিতরে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর সর্ষে, পোস্ত, লঙ্কা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এই যে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এই যে মাখানো হয়ে গেছে। এই যে এখানে আমি কলাপাতা নিয়েছি, কলাপাতাগুলো ভালো করে কেটে নেব। এই যে কেটে এবার আমি আগুনে দিয়ে সেঁকে নেব কলাপাতাগুলো নরম করার জন্য। আপনারা চাইলে গরম জলের ভিতরেও দিতে পারেন। এই যে এইভাবে আমি সব কলাপাতাগুলো সেঁকে নেব। এই যে কলাপাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে। এই যে দেখুন কলাপাতাগুলো কত নরম হয়েছে। এবার কলাপাতা পেতে মশলা মাখানো মাছগুলো দিয়ে তার উপরে একটা লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে এবার কলাপাতাটা এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এই যে এইভাবে বেঁধে নিতে হবে। এই যে আমার রেডি হয়ে গেছে একটা। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দুটো কলাপাতা নিয়েছি যাতে মশলাটা না বেরিয়ে যায়, আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা লাল কাঁচা লঙ্কা, আর একটুখানি তেল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এখানে আমি ননস্টিকের কড়াই গরম করে নিয়েছি, তার ভিতরে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পাতায় বাঁধা মাছগুলো দিয়ে ঢেকে দেব, আর গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এই যে ভালো করে আবার ঢেকে দিয়েছি। প্রায় 15-20 মিনিট ধরে মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। এই যে আমার ইলিশ মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে এবার আমি পাতুরিটা খুলে দেখাবো আপনাদের কতটা সুন্দরভাবে মাছ সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। এই দেখুন গরম ভাতে এই রকম ইলিশ পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে।